রে পানির নিচে মোহম্মের বাতি বানবা তাসে নেবে না, হায়রে হাজার কাছে গেলে পরে নামাজ রোজা লাগে না। পানির নিচে মোহম্মের বাতি বানবা তাসে নেবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আপনারা কেমন আছেন? আজকে এই ওরস শরীফের মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন, আমি খুব খুশি হয়েছি। আপনাদেরকে আবারও মোবারকবাদ সালাম জানাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকের মাহফিলে আমি এই ওরসের এই মাজারের খাদেম, আমি আজকে আপনাদের কাছে ওয়াজ করব। আজকে আপনাদেরকে জানাবো যে আমার এই মাজারটা কি কেমনে হয়েছে, কি কারণে হয়েছে, এটা তাফসীর করবো আজকে। ভাইরা রে, আমার বন্ধুরা রে, আমি বাজার থেকে একটা ছোট্ট একটা ছাগলের বাচ্চা কিনে এনেছিলাম। এই ছাগলের বাচ্চা বাড়িতে নিয়ে ছোট থেকে বড় করছি, একটু হয়েছিল। হওয়ার পরে এই বাচ্চা একদিন হঠাৎ করি বাচ্চাটার কি হইলো, হাগা হইল। কি হইল? জোরে বলেন, কি হইল? হাগা হইল, পাতলা পায়খানা যাকে বলে গ্রাম্য ভাষায়, আপনারা জানেন। আমি এই বাচ্চাটাকে ধরি, অনেক কবিরাজের কাছে গেলাম, ডাক্তারের কাছে গেলাম, একজনও আমার এই ছাগলের বাচ্চাটাকে ভালো করতে পারলো না। শেষে আমি এই ছাগলের বাচ্চাটা নিয়ে ল্যাংটা বাবার কাছে গেলাম। সেখানে যা দোয়া দৌড় ফুকি টুকি আনলাম, পানি পড়া আনলাম, আনিয়া এই বাচ্চাটাকে খাওয়াইছি। খাওয়ার পরে ভাইরা রে, এই বাচ্চাটা 10 দিন পরে বাচ্চাটা মারা গিয়াছে। ভাইরা রে, আমরা এখন চেকের করবো। রে পানির নিচে মোহম্মের বাতি বানবা তাসে নেবে না, হায়রে হাজার কাছে গেলে পরে নামাজ রোজা লাগে না। পানির নিচে মোহম্মের বাতি বানবা তাসে নেবে না, আরে হাজার কাছে গেলে পরে নামাজ রোজা লাগে না। দয়াল বাবা হাজান তোমার জন্য কান্দে ছাগলগণ, বাবা দয়াল চান তোমার জন্য কান্দে ছাগলগণ। ছাগলের গোস্ত খাইতে ভালো, রেলপা রেলপা নাগে তাই বাবা জান তোমার জন্য কান্দে আসে কান। আমার ল্যাংটা বাবা একটা ঠেলা গাড়ি নিয়ে আসবে কিয়ামতের দিন, তোমাদেরকে ওই ঠেলা গাড়ি তুলে নিয়ে যাবে। তোমরা কি যাইতে রাজি আছো? ওয়াজ করবেন না, জানেন কোরআন হাদিস থেকে ওয়াজ করবেন। ওর বাপ দাদা সদা হইছে, তারে কিস্তা করবেন না জানেন রে। আমরা কি ওয়াজ করি না? আশিক রাসূল আমরা ভাসি আসছি নাকি? আপনি ভাসি আছেন আর উড়ে আছেন, আপনি জানে কোরআন হাদিস থেকে ওয়াজ করবেন। আপনার বাপ দাদা সদা হইছে, ন্যাংরা বাবা আপনার কিয়ামতের মধ্যে ঠেলা গাড়ি নিয়ে যাবে নাকি? হ্যাঁ, ঠেলা গাড়ি? আরে ভাই, কোনো মাধ্যম ছাড়া কি যাবে ঠেলা গাড়ি? যে আপনার ন্যাংরা বাবা জান্নাতত নিয়ে যাবে মানুষগুলো কিয়ামতের দিনত। এই হাদিস কোনা কোরআন শরীফের মধ্যে কোনটা আছে দেখেন তো আমার। আমার দাদা বীর, আমার আব্বা বীর, আমার বংশগত বীর, আমরা আশিকের রাসূল। মিয়া আমাকে ওয়াজ শিখেন আপনি। হ্যাঁ, ওয়াজ করতে করতে মিয়া বুড়ি হয়ে গেলাম, দাড়ি মোছ পাকতে দিচ্ছে, আমাকে ওয়াজ শিখেন আপনি। আপনার বাপ পীর, আপনি পীর, আপনার শ্রদ্ধা গোষ্ঠী পীর, ওসব শোনার আমার টাইম নাই। আপনি স্টেডে ওঠার আগত 50,000 টাকা ডিমের নিছেন। আপনি এখন কোরআন মাহফিলের
এখানে কোরআন হাদিস সেই তাফসীর মাহফিল করলে করবেন, না করলে এখান থেকে উঠে যান। না আমি উঠবো না, মাথা ঠিক আছে, আমি ওয়াজ শেষ করে তারপরে যাবো। আমি আহলে সুন্নাহ জামাতে আমি আকীদা পোষণ করি, আমার বাপ দাদা পীর, আমি পীর, আমার 14 গোষ্ঠী পীর। মিয়া আমাকে বোকা পাইছেন নাকি আপনি? একজন আলেম মানুষকে দাওয়াত দিয়ে নিয়া আমাকে অপমান করতেছে, আপনারা কিছু বলেন না কেন?